হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেককে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে একটি সুন্দর একটি টপিক নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, যে কমপ্লেক্স কনজুগেট রুট থিওরেম। তো এই নামটি কতজন শুনেছি কিনা জানি না, কিন্তু এই ধারণাটি প্রত্যেকের মধ্যে একটু না একটু আছে। আমরা লক্ষ্য করেছি, আমরা যখন কোনো একটি ইকুয়েশনকে সলভ করেছি, সেটি যদি কোয়াড্রেটিক ইকুয়েশন হয়, দ্বিঘাত সমীকরণ হয়, বা একটি কিউবিক ইকুয়েশন বা ত্রিঘাত সমীকরণ হয়, সে সলভ করার সময় একটা খুব সুন্দর একটি প্রপার্টিজ লক্ষ্য করেছি, যে যখনই আমরা সেটি সলভ করতে গিয়ে দেখেছি যে একটি রুট কোনো একটি ইকুয়েশন যদি কোয়াড্রেটিক ইকুয়েশন হয়, তার যদি একটি রুট কমপ্লেক্স নাম্বার হয়, তো অপর আরেকটি রুটও কমপ্লেক্স নাম্বার হবে, এবং সেটি সবসময় কনজুগেট মানে অনুবন্ধী কমপ্লেক্স নাম্বারেই অবস্থান করবে। অর্থাৎ যদি কোনো একটি কোয়াড্রেটিক ইকুয়েশনের বা দ্বিঘাত সমীকরণের একটি রুট a প্লাস আই বি হয়, তাহলে অপর আরেকটি রুট গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমরা a মাইনাস আই বি হবে। সেক্ষেত্রে একটা জিনিস গুরুত্বপূর্ণ, যে আমরা যে কোয়াড্রেটিক ইকুয়েশনটিকে ধরবো সেটি যেন এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হয়, যেখানে এ বি এবং সি প্রত্যেকটি রিয়েল নাম্বার। মানে আমরা এরকমভাবে বলতে পারি যে কোনো পলিনোমিয়ালে যদি একটি কমপ্লেক্স রুট থেকে থাকে, তাহলে ধরে নেব তার আরেকটিও কমপ্লেক্স রুট থাকবে, আর সেটি হচ্ছে তার অনুবন্ধী কমপ্লেক্স নাম্বার। তখনই সেটি প্রযোজ্য হবে যখন এই কোয়াড্রেটিক ইকুয়েশন, আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের কথা বলি, কোয়াড্রেটিক ইকুয়েশনের যদি এর পলিনোমিয়ালগুলির এর প্রত্যেকটির কোএফিসিয়েন্ট যদি রিয়েল নাম্বার হয়, এ বি সি প্রত্যেক যদি রিয়েল নাম্বার হয়ে থাকে। এবার বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে যাই, যে দেখো আমরা একটা কি ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা, এখানে আমরা কি পড়েছি, যে কোনো পলিনোমিয়াল তার ডিগ্রি যত হবে আমার তার সমাধান ততগুলি হবে, অর্থাৎ তার রুট বা বীজ ততগুলি পাওয়া যাবে। অর্থাৎ যদি একটি ইকুয়েশনের রুট মানে যদি ধরি একটি নর্মাল ইন জেনারেল একটি কোয়াড্রেটিক একটি পলিনোমিয়াল বা বহুপদী সমীকরণ এ নট প্লাস এ ওয়ান এক্স টু দি পাওয়ার 1 প্লাস এ টু এক্স স্কোয়ার প্লাস এ থ্রি এক্স কিউব এরকম চলতে থাকলো, প্লাস এ এন এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু 0। এটি একটি সমীকরণ, এবং যেখানে মাথায় রাখবো যে এ নট এ ওয়ান এ টু এগুলি প্রত্যেকটি বিলং করবে রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যার সঙ্গে, আর এন যদি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে আমাদের এই পলিনোমিয়ালের হাইয়েস্ট পাওয়ার হচ্ছে এনতম হাইয়েস্ট পাওয়ার হচ্ছে nth রুট পাওয়া যাচ্ছে। তাহলে সবসময় এই পলিনোমিয়ালটি আমরা n সংখ্যক রুট পাবো। সেই জন্য আমরা লক্ষ্য করে দেখবো যে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন যখন সলভ করেছি, আমরা দুটি করে রুট পেয়েছি, কোনো ক্ষেত্রে সেটি একটি রুট পেয়েছি, কিন্তু আমরা ম্যাক্সিমাম টাইম আমরা দুটো রুট পেয়েছি, মানে ম্যাক্সিমাম আমাদের দুটি রুট থাকবেই। ঠিক আছে, একটি কিউবিক ইকুয়েশনে 3টি রুট থেকে থাকে। তো এখান থেকে একটা জিনিস বুঝলাম, যে ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা থেকে, যে কোনো পলিনোমিয়ালসের ডিগ্রির উপর নির্ভর করবে তার কতগুলি রুট থাকবে। ঠিক আছে, সেই রুটগুলি রিয়েল নাম্বার হতে পারে, সে রিয়েল রুট হতে পারে, সেটি ইমাজিনারি রুট হতে পারে। এবার আসছি ইমাজিনারি রুট। যখনই ইমাজিনারি রুটের কথা আসছে, তখনই একটি থিওরেম আমাদেরকে বলা হয়েছে বা বোঝানো হয়েছে বা আমাদেরকে পড়তে বলা হয়েছে, সেটি হচ্ছে কনজুগেট রুট থিওরেম। তো কনজুগেট রুট থিওরেম কি বলছে, যদি px একটি পলিনোমিয়াল হয় উইথ রিয়েল কোফিসিয়েন্ট a প্লাস আই বি, যদি একটি পলিনোমিয়াল px একটি পলিনোমিয়াল হয় এবং রিয়েল কোফিসিয়েন্ট, প্রত্যেকটি রিয়েল কোফিসিয়েন্ট থাকবে, আমি বারবার বলছি এটি রিয়েল কোফিসিয়েন্ট হবে, তাহলে কি বলছে, যে a প্লাস আই বি যদি এর রুট হয়, যেখানে a b দুটি বাস্তব সংখ্যা, তাহলে a মাইনাস আই বি অলসো এ রুট অফ দ্য পলিনোমিয়াল ইকুয়েশন। মানে px একটি পলিনোমিয়াল ইকুয়েশন মানে বহুপদী সমীকরণ, সেটি কিউবিক হতে পারে, কোয়াড্রেটিক হতে পারে, বা 4 ঘাত সমীকরণ হতে পারে, 5 ঘাত সমীকরণ হতে পারে, যদি থেকে থাকে, এবং a প্লাস আই বি এর যদি একটি রুট হয়ে থাকে, এই সমীকরণে এটি যদি একটি রুট হয়ে থাকে, যেখানে a এবং b উভয়ই রিয়েল নাম্বার, আর px এর যে কোএফিসিয়েন্ট সেগুলি সবগুলি রিয়েল নাম্বার হয়, তাহলে অবশ্যই a মাইনাস আই বি এর আরেকটি রুট হতে বাধ্য। এটি কি বলছে,
এটি আমাদেরকে বলছে কনজুগেট রুট থিওরেম বলছে। এবার লক্ষ্য করে দেখো px অর্থাৎ আমাদের ইকুয়েশনগুলি কীরকম হতে হবে, ধরো 5x² প্লাস 3x প্লাস 2, এটির ক্ষেত্রেও এটি হতে পারে যদি এর রিয়েল রুট থেকে থাকে, তাহলে সেটি এইরকমভাবে কনজুগেট মানে পেয়ারে আসবে, সবসময় দুটি একটি এই পেয়ারে অবস্থান করবে। আর যদি ধরো তুমি বললে যে আরেকটি সমীকরণ আমি নিচ্ছি 3x³ প্লাস 2x² প্লাস 3x প্লাস 5, যদি এই সমীকরণটি যদি =0 এই সমীকরণগুলি যদি আমি একটা মোটামুটি একটা সমীকরণ তুললাম, এই সমীকরণের যদি একটি সমাধান করে যদি একটি মানে ইমাজিনারি রুট পেয়ে থাকি, তাহলে সেটি যদি এই ফর্মে থাকে তাহলে একটিও রুট পাওয়া যাবে, সেটি এই ফর্মে থাকবে। ঠিক আছে, তো এটি বলছে আমাকে এই কনজুগেট রুট থিওরেম। এইবার আমরা বুঝবো যে কেন এটি হয়, এগুলো বুঝবো, তার সঙ্গে সঙ্গে এটি প্রমাণও করব যে সত্যি কি এটি হয় সেটা প্রমাণও করব। তার আগে এই থিওরেমটার আরেকটি জিনিস একটু লক্ষ্য করি যে px আমরা এই বিষয়টি বুঝলাম। এবার একটি লক্ষ্য করি যে যদি ইমাজিনারি কোএফিসিয়েন্ট থেকে থাকে যে একটি সমীকরণ, এখানে দেখো x এর আগে 1 আছে মানে রিয়েল কোএফিসিয়েন্ট আছে, x এর এই x², এবার এই x এর সঙ্গে i মানে ইমাজিনারি কোএফিসিয়েন্ট আছে, তাহলে ইমাজিনারি কোএফিসিয়েন্ট থাকলে এর রুট থাকতেই পারে ইমাজিনারি, এর ইমাজিনারি কোএফিসিয়েন্ট আছে তাহলে এর ইমাজিনারি রুট থাকতেই পারে, কিন্তু আমরা বলতে পারি না গ্যারেন্টি দিয়ে সেই ইমাজিনারি রুটগুলি কনজুগেট বা পেয়ারে অনুবন্ধীর পেয়ারে আসবে, মানে এই দুটি রুট a প্লাস আইবি বা a মাইনাস আইবি আকারে আসবে, সেটি বলতে পারি না। কেন বলতে পারি না একটু উদাহরণ দিয়ে দেখি। এটি একটি কোয়াড্রেটিক ইকুয়েশন, তাহলে আমরা সিদ্ধান্ত সূত্র প্রয়োগ করে এর রুট খুব ইজিলি বের করতে পারবো, তো আমরা সেটাই বের করার চেষ্টা করি। তাহলে আমরা এক্স কি পাবো, প্লাস মাইনাস বি মাইনাস আই প্লাস মাইনাস √b² মানে i² b² মাইনাস 4a মানে 1 c মানে 2/2a, তাই তো এরকম থাকলো, 2a মানে 1 2 1, তো মাইনাস আই এখানে থাকলো প্লাস মাইনাস i² মানে -1, তাহলে √(-1 -8/2), তাহলে এখানে i প্লাস মাইনাস এখানে আমরা কি পাচ্ছি -9 মানে i ইন্টু 9 √9 মানে 3, তাহলে 3i উপরে পাচ্ছি /2। তো আমরা লক্ষ্য করে দেখবো এটা যদি ক্যালকুলেশন করি, একবার যদি প্লাস ধরি তাহলে আমরা পাচ্ছি এর রুট একটি পাচ্ছি i, এবং এটি যদি আমরা মাইনাস ধরি তাহলে একটা রুট পাচ্ছি আমরা -2i, আমরা এরকম রুট পাচ্ছি। তাহলে একটা জিনিস লক্ষ্য করলাম যে যদি একটি ইকুয়েশনের আমাদের কোএফিসিয়েন্ট যদি রিয়েল না হয় ইমাজিনারি হয়, তো তার রুট ইমাজিনারি হতেই পারে হয়েছে, কিন্তু সেটি যে এই ফর্মে মানে কনজুগেট বা অনুবন্ধী কমপ্লেক্স নাম্বারেই অবস্থান করবে তার কোনো গ্যারান্টি নেই। হতেও পারে নাও হতে পারে, কোনো ক্ষেত্রে হয়তো হয়ে যেতে পারে, কিন্তু গ্যারেন্টি দিয়ে আমি বলতে পারি না হবে। কিন্তু কোএফিসিয়েন্ট যদি রিয়েল নাম্বার হয় এবং সেই সমীকরণে যদি একটি ইমাজিনারি রুট এই আকারে অবস্থান করে, তাহলে আরেকটি a মাইনাস আইবি আকারে অবস্থান করবে, বা উল্টোভাবে বলতে পারি যদি একটি রুট a মাইনাস আইবি আকারে অবস্থান করে তো আরেকটি a প্লাস আইবি আকারে অবস্থান করে, মানে অনুবন্ধীর পেয়ারে অবস্থান করবে। তো এই বিষয়টি বুঝলাম। এইবার একটি ছোট্ট উদাহরণ দিয়ে সেটি একটি বোঝার চেষ্টা করি, একটি ছোট্ট আমরা এক্সাম্পল দিয়ে আমাদের কনসেপ্ট ক্লিয়ার করব। আমরা বেশি বড় ইকুয়েশনের আগে ছোট্ট ইকুয়েশন থেকে আমাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে, তো আমরা সেটাই চেষ্টা করছি। ধরো আমি একটি সমীকরণ x² প্লাস 1 =0, খুব সিম্পল একটি কোয়াড্রেটিক ইকুয়েশন। আমরা এটি যদি আমরা সমাধান করি তাহলে দেখবো x² =-1, মানে x আমরা উভয় পক্ষে যদি স্কোয়ার রুট নিয়ে থাকি তাহলে এবং সেটি যদি তুলি তাহলে x মাইনাস কি হবে, x প্লাস মাইনাস আই অবস্থান করবে, স্কোয়ার রুটটা তোলা x প্লাস মাইনাস আই, তাহলে দেখলাম যে x প্লাস আই আর x -i দুটি রুট পেলাম। বাট এটি অনুবন্ধী কেন, কারণ আমি একে 0 প্লাস i লিখতে পারি i × 1, আর এটিকে 0 মাইনাস i × 1 আকারে লিখতে পারি। অর্থাৎ আমরা এরা দুটি যে +1 এবং -1 মানে একটি সমীকরণে যদি একটি রুট মানে কমপ্লেক্স হয় তাহলে আরেকটি রুট যে তার অনুবন্ধী কমপ্লেক্স নাম্বার হবে সেটি আমরা এই একটা ছোট্ট ইকুয়েশনে বুঝলাম। আবার একটা জিনিস লক্ষ্য করেছো, আগের যে আমি ভিডিওতে আমি বুঝিয়েছি যে কোয়াড্রেটিক ইকুয়েশনের
গ্যাপ কীরকম হবে। সেখানে আমি বলেছি যে আমরা যদি একটি লেখচিত্র অঙ্কন করি, আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন যার এটি এক্স এক্সিস এক্স ড্যাশ, এটি ওয়াই ড্যাশ। তো তখন আমরা যখন যে ইমাজিনারি যদি রুট থেকে থাকে তখন আমরা দেখব সেটি ঠিক এইরকমভাবে এর গ্যাপটি লক্ষ্য করব, অর্থাৎ এটি এদিকেও হতে পারে বা এদিকেও হতে পারে, সেটি তার রুটের উপর ডিপেন্ড করছে। কিন্তু আমি মানে মোটামুটি এরকম অথবা এরকম আকার হয়, যেখানে এক্স এক্সিসকে কোনোরকমভাবে কাট করে না। তো এখান থেকে একটা জিনিস বুঝে গেলাম, যখন ইমাজিনারি কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনে দুটোই রুট আসবে, ঠিক আছে। এবার দুটো রুটের মধ্যে একটি রিয়েল একটি ইমাজিনারি হওয়া পসিবল না, কারণ কি ইমাজিনারি রুটের নিয়মই বলছে বা কনজুগেট রুট থিওরেম এটাই বলছে যে যদি আমার ম্যাক্সিমাম একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে আমার দুটোই রুট আমি পাবো। এবার যদি একটি ইমাজিনারি হয় তাহলে আরেকটি তো এ প্লাস আইবি বা এ মাইনাস আইবি মানে পেয়ারে আসবে, আমাদের থিওরেমটা তাই বললো না যে পেয়ারে আসবে। তো যদি পেয়ারে আসে তাহলে রিয়েল নম্বর হওয়ার কোনো চান্সই নেই, কারণ তিনটে রুট তো কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে না, দুটোই রুট আসবে। একটি কমপ্লেক্স হলে আরেকটিও কমপ্লেক্সই হবে। তাহলে এরকম কম্বিনেশন কোথাও তুমি কোয়াড্রেটিক ইকুয়েশনে পাবে না যে একটি রিয়েল একটি ইমাজিনারি রুট হয়েছে, কোথাও পাবে না। যেখানে ইমাজিনারি আসবে দুটো ইমাজিনারি হবে, আর যেখানে রিয়েল আসবে সেখানে ইমাজিনারি আসবে না, ঠিক আছে। তো আবার আমরা কিউবিক ইকুয়েশনের ক্ষেত্রেও আমরা লক্ষ্য করি, একটা ছোট্ট একটি কিউবিক ইকুয়েশন আমরা তুলি, এক্স কিউব প্লাস 1 = 0। এটি যদি আমরা সমাধান করি তাহলে আমরা লক্ষ্য করব এক্স কিউব = -1। এটি যদি আমরা সমাধান করি বা এটিকে যদি আমরা যদি এক্স কিউব প্লাস 1 = 0 এটি যদি আমরা সমাধান করি, এক্সের আমরা যে তিনটি ভ্যালু পাবো সেটি হচ্ছে এক্স = -1, এক্স = -1 1/2 প্লাস √3/2i, আর আরেকটি পাবো 1/2 মাইনাস √3/2i। তো আমরা লক্ষ্য করে দেখবো যে এই এক্সের যে ভ্যালুগুলো পাচ্ছি ঠিক এইভাবে পাবো। আমরা আমরা কিউবিক ইকুয়েশনে সলভ করবো। প্রথমে দেখো আমরা 1 - 1 বসালে এই ইকুয়েশনটি সলভ হয়ে যাচ্ছে, অর্থাৎ এক্স প্লাস 1 একটি এর ফ্যাক্টর, সেই ফ্যাক্টরকে ইউজ করে আমরা দ্বিঘাত সমীকরণে কনভার্ট করতে পারি এবং সেটিকে আমরা যখন সলভ করব তখন আমরা এই দুটি রুটকে পাবো। অর্থাৎ লক্ষ্য করো একটি কিউবিক ইকুয়েশনে সর্বোচ্চ আমি তিনটি ঘাত পাবো। তো যদি একটি ঘাত ইমাজিনারি রুট হয়ে থাকে বা কমপ্লেক্স রুট হয়ে থাকে তাহলে আরেকটিও কমপ্লেক্স হবে। তাহলে যদি একটি কোয়াড্রেটিক ইকুয়েশনে একটি জিনিস মাথায় রাখবে, একটা রুট যদি কমপ্লেক্স হয়ে যায় তাহলে আরেকটি রুটও কমপ্লেক্স হবে আর একটি রিয়েল রুট হবে, ঠিক আছে। তো এই গ্যাপটি কীরকম হবে, যদি আমরা এই লেখচিত্র অঙ্কন করি তাহলে ঠিক এরকম একটি গ্যাপ হবে, অর্থাৎ এর একটি অংশ কাট করবে। যদি এর রিয়েল একটি রুট থাকে যেমন এরকম, তাহলে সে একটি অংশকে কাট করবে দিয়ে বেরিয়ে চলে যাবে, ঠিক আছে। তো এই জিনিসটি বুঝলাম যে যেখানে যে কোনো পলিনোমিয়ালে, আবার বলছি যে কোনো পলিনোমিয়ালে যদি কোএফিসিয়েন্টগুলি রিয়েল হয় তার আমরা রুট যদি একটি রুট যদি এ প্লাস আইবি আকারে লক্ষ্য করি তাহলে আরেকটি রুট এ মাইনাস আইবি হবেই। সেটা আমরা গ্রাফিক্যালি বোঝার চেষ্টা করলাম বা দেখালাম বা উদাহরণ দুটি ছোট্ট উদাহরণের মাধ্যমে সেটি আমি বোঝাবার চেষ্টা করলাম। এবার আসছে এটির প্রুফ, আমরা কিভাবে করব প্রুফ, ঠিক আছে। তো এই প্রুফটা করতে গেলে আমাকে একটু কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে রিমাইন্ডার থিওরেমের। আমি আগের ভিডিওতে রিমাইন্ডার থিওরেমটা ভালো করে বুঝিয়েছি, এখানে পুরো কনসেপ্ট ক্লিয়ার করেছি। যদি এই কনসেপ্টটা ক্লিয়ার করে থাকো তাহলে এটিকে খুব ইজিলি তুমি কনসেপ্ট ধরে নিতে পারবে। ধরো আমি একটি পলিনোমিয়াল ধরছি এফ অফ এক্স, এটি একটি পলিনোমিয়াল যেটি রিয়েল কোএফিসিয়েন্ট নিয়ে অবস্থিত এবং আমি is a polynomial with real coefficient। এটা একটি পলিনোমিয়াল, রিয়েল কোএফিসিয়েন্ট একটি পলিনোমিয়াল। এবার আমি ধরে নিচ্ছি a প্লাস আই বি এটির একটি রুট, এফ অফ এক্স যে পলিনোমিয়াল তার এ প্লাস আইবি একটি রুট। আমাকে প্রমাণ কি করতে হবে, আমাকে প্রমাণ করতে হবে এ মাইনাস বি অলসো ইজ এ রুট অফ এফ এক্স। আমাকে প্রমাণ করতে হবে এ মাইনাস বি অলসো ইজ এ রুট অফ এফ এক্স। আমরা কীভাবে প্রমাণ করব, আমরা এখান থেকে কী কী জিনিস আমরা পাচ্ছি সেটা দেখে নিই। এফ অফ এক্স একটি পলিনোমিয়াল, এফ অফ x = 0 এটি একটি সমীকরণ থাকলো। এই সমীকরণ আমি জানি না এই সমীকরণটি কী, ঠিক আছে, থাকলো।
আমরা কি দেখলাম যে a প্লাস আইবি একটি রুট, তাহলে আমরা এটা লিখতে পারি এফ অফ a প্লাস আইবি ইজ ইকুয়াল টু 0 হবে। 2 নম্বর সমীকরণ রাখলাম। তাহলে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 2 একটি পলিনোমিয়াল, আমরা জানি না কি পলিনোমিয়াল। তাহলে এফ অফ এ প্লাস আইবি, যেহেতু এ প্লাস আইবি একটি রুট, তাহলে সেটি বসালে অবশ্যই সেটি একটি 0 হবে। তাহলে এটি 2 নম্বর সমীকরণ আমরা রাখলাম। আমরা কি প্রমাণ করবো? এ মাইনাস আইবি অলসো এ রুট, তাই না? এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমরা যখন একটি সমাধান করেছি, আমরা যখন নর্মাল কোয়াড্রেটিক সমাধান করেছি, ধরো এক্স স্কোয়ার প্লাস মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, এই যখন আমরা সমাধান করেছি তখন আমরা যখন এর রুট পেয়েছি এক্স ইজ ইকুয়াল টু 2, এক্স ইজ ইকুয়াল টু 3, ধরো এর রুট পেয়েছি, তাহলে আমরা এই রুট যদি পেয়ে থাকি তাহলে আমরা এই সমীকরণকে আমরা এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 আকারে লিখতে পেরেছি, লিখেছি। তো আমরা এই কাজটি এখানে করব, অর্থাৎ আমরা যখন দেখলাম যে এফ অফ এ প্লাস আইবি একটি রুট এবং আমাকে প্রমাণ করতে হবে এ মাইনাস বি অলসো রুট, সেটা প্রমাণ করার জন্য আমি কি দেখব যে আমি একটি এক্স এ প্লাস আইবি, এটা যে একটি ফ্যাক্টর, এ বিষয়ে তো কোনো ডাউট নেই, এটা একটি ফ্যাক্টর হবে এই এফ এক্স পলিনোমিয়ালের। আরেকটি ফ্যাক্টরও আমার হবে আরেকটি ফ্যাক্টর হবে এক্স মাইনাস এ প্লাস আইবি, যদি একটি ফ্যাক্টর হয়, কারণ এটা ফ্যাক্টর হবে, কারণ এটি একটি রুট আমরা জানি, ঠিক একই রকমভাবে। ঠিক আছে, এবারে এইটি যদি রুট হয় তাহলে এটিকে আমরা এভাবে লিখতে পারবো যদি হয়। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি হবে, ফার্স্ট আমরা ধরে নিই হবে। ঠিক আছে, তাহলে আমরা এই এফ এক্সকে আমরা এইভাবে লিখতে পারি। এবার একটু আমরা যদি সাজিয়ে নিই, মানে এক্স মাইনাস এ প্লাস আইবি আর এক্স মাইনাস এ মাইনাস আইবি, মানে এই দুটিকে যদি একসঙ্গে রাখি প্লাস আইবি, এই দুটিকে একসঙ্গে রাখি মাইনাস আইবি, মানে এ প্লাস বি এবং টু এ মাইনাস বি আকারে একটি অবস্থান করছে। অর্থাৎ আমি একে লিখতে পারি এক্স মাইনাস এ তার স্কোয়ার মাইনাস আইবি তার স্কোয়ার, অর্থাৎ এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস আই স্কোয়ার, মানে আই মানে আমরা আই ইজ ইকুয়াল টু আমরা জানি স্কোয়ার রুট অফ -1। ঠিক আছে, তো আই স্কোয়ার মানে -1, তা মাইনাসে প্লাস বি স্কোয়ার। তো এখন একটা আমরা পলিনোমিয়াল পেলাম এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে কোনো ইমাজিনারি পার্ট নেই। ঠিক আছে, এখান থেকে একটা জিনিস ক্লিয়ার তো হয়ে গেল, যদি আমরা এটা সত্যি রুট হয়ে থাকে তাহলে যে পলিনোমিয়ালটি পাবো মানে এফ এক্স এটি পাবো। তো এটিতে কোনো কমপ্লেক্স কোএফিসিয়েন্ট নেই। আমরা উল্টোভাবে যদি এরকম বলতে পারি যে যদি উল্টোভাবে এই থিওরেমটিকে আমরা যদি উল্টোভাবেও যদি বুঝতে পারি, দেখো যদি কোনো একটি ইকুয়েশনের দুটি কনজুগেট রুট থেকে থাকে তাহলে সেই সমীকরণের কোএফিসিয়েন্টগুলি সবসময় রিয়েল নাম্বার হবে, কোনো ইমাজিনারি বা কমপ্লেক্স নাম্বার হবে না। এখান থেকে আমরা বুঝতে পারি এইবার যে এই এফ এক্স যেটি পেলাম সেটি অ্যাকচুয়ালি এই এফ এক্স কিনা এটি আমাকে প্রমাণ করতে হবে, কারণ এটি আমরা ধরেছি এটি আদেও এর রুট কিনা সেটি আমরা এখনও জানি না। তো আমরা ইউজ করব সেই রিমাইন্ডার থিওরেমকে ইউজ করব। আমরা প্রত্যেকেই জানি যে ভাজ্য সমান সমান ভাজক প্লাস ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, সেটিকে যদি আমরা ইউজ করি, আমরা ধরে নিচ্ছি এফ অফ এক্স, আমরা এখানে কাজ করি, আমরা এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এফ অফ এক্স পলিনোমিয়ালটি ইজ ইকুয়াল টু আমরা ধরে নিচ্ছি আমরা ডিএক্স মানে ভাজক কিউ এক্স কোনো একটি কোয়েসের, এই আমরা ফর্মুলাটাকে নোট করে নিই, প্লাস আর এক্স হচ্ছে রিমাইন্ডার, আর হচ্ছে রিমাইন্ডার, কিউ হচ্ছে কোশিয়েন্ট মানে ভাগফল, ডি হচ্ছে ডিভাইজার মানে হচ্ছে ভাজক এবং এফ এক্স হচ্ছে সেই পলিনোমিয়ালটি। ঠিক আছে, এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো, ধরো 26কে 26 দিয়ে ভাগ করলে কি হবে? 26কে যদি আমরা 26 দিয়ে ভাগ করি তাহলে 26 একে 26, রিমাইন্ডার জিরো হয়ে যাবে, মানে কোনো একটি পলিনোমিয়াল বা কোনো একটি সংখ্যার সেই সংখ্যা দ্বারা সংখ্যাটি একটি ফ্যাক্টর, তাই না? কোনো একটি সংখ্যা, অর্থাৎ আমি যদি বলি এক্স স্কোয়ার মাইনাস প্লাস 1, ঠিক আছে, তাকে আমি ভাগ করছি এক্স স্কোয়ার প্লাস 1 দিয়ে। যদি আমরা এটি করি তাহলে লক্ষ্য করবো আমরা 1-এর এক্স স্কোয়ার প্লাস 1 কাটাকুটি হয়ে আমাদের মাইনাস কাটাকুটি হয়ে আমরা 0 হয়ে যাবে রিমাইন্ডার। অর্থাৎ যে কোনো পলিনোমিয়ালের সেই নিজের একটি ফ্যাক্টর।
তাই না? তো আমরা সেই পদ্ধতি ইউজ করব। আমরা কি করব, আমরা এই পলিনোমিয়ালকে আমরা এই এফএক্সকে ভাগ করব, অর্থাৎ আমরা ভাজক হিসাবে একেই ধরে নেব। আমরা এই পলিনোমিয়ালকে আমরা ভাগ করব, এই অংশটিকে আমরা ভাগ করব এফএক্সকে, অর্থাৎ আমরা একে আমরা ভাজক হিসাবে নেব। আমি কি বললাম যে প্রত্যেকটি ইকুয়েশনের সে নিজেই নিজের ভাজক, নিজের নিজের ফ্যাক্টর। তাহলে যদি সেটি হয় তাহলে আমরা লেখা করলাম 26কে 26 দিয়ে ভাগ করা যায়, মানে 26 ফ্যাক্টর নিজের এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 1-এর একটি ফ্যাক্টর। তো যদি তাই হয় তাহলে আমি যদি এই পলিনোমিয়ালটি এটি দিয়ে ভাগ করি, যদি রিমাইন্ডার 0 হয়ে যায় তাহলে আমি বলতে পারি এই যে আমি ইকুয়েশনটি এর একটি ফ্যাক্টর আর এটি অ্যাকচুয়ালি মেন ইকুয়েশন, তাই না? তো আমরা সেটি করার চেষ্টা করবো, অর্থাৎ ডিএক্স এর জায়গায় আমরা ভাজক এখন আমরা এটি দিয়ে ভাগ করব, অর্থাৎ এফ এক্সকে আমরা ভাগ করব এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে আমরা এটিকে ভাগ করব। দেখব কি হয়, যদি ভাগ করি তাহলে আমরা ডিএক্স এর জায়গায় এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কিউ এক্স আমরা জানি না থাকলো কি আসবে, আর এক্স রিমাইন্ডার আমি জানি না থাকলো। এইবার আমরা লক্ষ্য করলাম, আমরা রিমাইন্ডার থিওরেম করার সময় দেখেছি, আমরা রিমাইন্ডার বের করার সময় রিমাইন্ডার বের করতে গেলে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, আমরা এই অংশটিকে আমাকে 0 করতে হয়। এই অংশটি কখন 0 হবে, যখন আমি এক্সের জায়গায় এ প্লাস আইবি বসাবো, এক্সের জায়গায় এ প্লাস আইবি বসাবো, কারণ কি এটির একটি ফ্যাক্টর, ওটা এটির একটি ফ্যাক্টর এটি। তো এটি আমরা যদি বসিয়ে দিই, বা একটি ফ্যাক্টর বলছি, এটি একটি রুট, একটি এ প্লাস আইবি একটি রুট, তো রুট হওয়ার জন্য এটি যদি আমরা এখানে বসিয়ে দিই, এক্সের জায়গায় এ প্লাস আইবি যদি আমি বসিয়ে দিই তাহলে কি হবে, আমরা লেফট হ্যান্ড সাইডে এফ অফ এ প্লাস আইবি ইজ ইকুয়াল টু, এখানে যদি আমরা বসিয়ে দিই এ প্লাস আইবি মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিউ এক্স প্লাস আর এক্স, ঠিক এরকম একটা অবস্থান আসবে। লক্ষ্য করে দেখলাম যে এই অংশটি এ কেটে গেল, আই বি স্কোয়ার মানে মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এই পুরো অংশটি 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ আমার বাঁ দিকে ডান দিকে পড়ে থাকছে আর এক্স। এবার বাম দিকে কী পড়ে থাকবে, বাম দিকে আমরা জানি 2 নম্বর সমীকরণ থেকে এফ অফ এ প্লাস আই বি ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ আমি এই জায়গায় আমি 0 বসিয়ে দিতে পারি, অর্থাৎ রিমাইন্ডার হয়ে গেল 0। অর্থাৎ আমরা রিমাইন্ডার থিওরেম থেকে বলতে পারি যে এই পলিনোমিয়ালটি, এই যে পলিনোমিয়ালটি আমি যদি ভাগ করলাম এফ এক্সকে, আমি দেখলাম রিমাইন্ডার 0 হয়েছে, মানে এটি পুরোটি একটি ইকুয়েশনকে আমরা কনসিডার করেছিলাম দুটি ফ্যাক্টরকে নিয়ে, তাহলে এই ইকুয়েশনের একটি ফ্যাক্টর, বা এই পুরো ইকুয়েশনটি এটি অ্যাকচুয়ালি এটি ইকুয়েশন এসে দাঁড়াবে। অর্থাৎ যদি তাই হয় তাহলে অবশ্যই এক্স মাইনাস আইবি আরেকটি এ প্লাস মাইনাস আইবি আরেকটি এই সমীকরণের রুট। আশা করছি বুঝতে পেরেছ। তো এবার বুঝে গেলাম যে হ্যাঁ ওকে, তাহলে এ প্লাস আইবি যদি কোনো একটি পলিনোমিয়ালের রুট হয়ে থাকে তাহলে এ মাইনাস আইবি আরেকটি রুট হতে বাধ্য। এটি তো ক্লিয়ার হয়ে গেল, প্রুফ করলাম আমরা রিমাইন্ডার থিওরেমকে ইউজ করে। আর বিভিন্ন রকমভাবে তুমি এটি ইউজ করতে পারো। এইবার কথা হচ্ছে আমাদের যেটি আসল বিষয়, যে কেন এই জিনিসটি ঘটে, কেন এরা কনজুগেট বা অনুবন্ধী অবস্থান করে, কেন একটি প্লাস থাকলে আরেকটি মাইনাস এইভাবেই কেন আসে, এই বিষয়টি বোঝার চেষ্টা করব একটু অন্যরকমভাবে। এই বিষয়টি বুঝতে গেলে প্রথমে আয়ের একটি সুন্দর প্রপার্টিসকে ইউজ করতে হবে। আয় কি বলে বা আয় কি কাজ করে আমরা লক্ষ্য করে দেখেছি, আয়কে যদি আমরা আই স্কোয়ার করি তার অ্যান্সার আমরা কত পাই, -1 পাই। তো আই কিউব করলে আমরা কি পাই, -i টু দি পাওয়ার 4 করলে আমরা কি পাই, 1। তো আমরা এই জিনিসগুলো আমরা আইয়ের ক্ষেত্রে আমরা লক্ষ্য করে থাকি যে আই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, আই টু কিউব ইজ ইকুয়াল টু -i এবং আই টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 1। একটা জিনিস লক্ষ্য করে দেখবে তুমি, যদি তুমি -i টু দি পাওয়ার স্কোয়ার করো ইজ ইকুয়াল টু -i টু দি পাওয়ার কিউব করো এবং -i টু দি পাওয়ার 4 করো, তাহলেও লক্ষ্য করবে -i টু দি পাওয়ার স্কোয়ার মানে হচ্ছে -1। লক্ষ্য করে দেখো, -i ইন্টু -i, মাইনাসে মাইনাসে প্লাস, i স্কোয়ার মানে -i, তাহলে প্লাসে মাইনাসে -1, i স্কোয়ার মানে -1, তো 1।
তাহলে আমরা কি পাচ্ছি -1ই পাচ্ছি। আবার একই রকমভাবে এটির ক্ষেত্রেও আমরা লক্ষ্য করে দেখব যে -i³ মানে হচ্ছে i এবং -i এবং -i⁴ হচ্ছে 1। অর্থাৎ একটা জিনিস লক্ষ্য করলাম, এর মান, এই যে মান সেটা ডিপেন্ড করছে শুধুমাত্র i এর জন্য নয়, -i এর জন্য। আর i এবং -i নিজে একে অপরের কনজুগেট বা অনুবন্ধী ইমাজিনারি নাম্বার। তো এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হলো, এর যে ধর্ম, i এর যে ধর্ম সেটিতেই বলে দিচ্ছে যে এই যে মান, এই যে ভ্যালু পাবো সেটি শুধু একটির জন্য না, যখন i এর জন্য পাবো তখন -i এর জন্যও পাবো, অর্থাৎ কনজুগেট ভাবেই এটি অবস্থান করবে। তো সেটি একটা তো মূল রিজন, i এর ধর্মই আমাকে বলে দিচ্ছে সেটি এটি ভাবেই হবে, এভাবে হবে। এইবার আমরা নর্মালি আমরা যখন একটি গ্যাপ অঙ্কন করি, আমরা গ্যাপের থ্রুতে সব কিছু বোঝালে হয়তো বিষয়গুলি আরও ক্লিয়ার হয় বলে গ্যাপকে ইউজ করতে চাই বা লেখচিত্রকে আমরা সব কিছুর মধ্যে আনার চেষ্টা করি বা করছি। আমরা যখন একটি কোয়াড্রেটিক ইকুয়েশন, আমরা এটি একটি কোয়াড্রেটিক ইকুয়েশন, এটি 0 মানে সেন্টার, এটি 1, এটি 2, এটি -1, এটি -2। তো এইটি একটি কোয়াড্রেটিক ইকুয়েশন। এখানে আমরা যদি আমরা ধরে নিই বা আমরা লক্ষ্য করি যে একটি আমরা দ্বিঘাত সমীকরণ অঙ্কন করলাম, যেটি হচ্ছে x² + 1 = 0। আমরা যদি একটি সমীকরণ x² + 1 = 0, আমরা লেখচিত্রে এটি x অ্যাক্সিস, এটি y অ্যাক্সিস, এটি x অ্যাক্সিস, এটি y অ্যাক্সিস, আমরা যদি এই লেখচিত্রে x² + 1কে পুট করি তাহলে লক্ষ্য করব এটি এরকম অবস্থান করছে। এবার যেহেতু এটি x অ্যাক্সিসে কোনো জায়গায় কাট করছে না, সেই কারণে এর কোনো রিয়েল রুট নেই, এর ইমাজিনারি রুট আছে। কিন্তু এই ইমাজিনারি অবস্থান কোথায় আমরা এই পিকচারে ক্লিয়ার এই কারণে হচ্ছে না, কারণ এই যে প্লেনটি আমি নিয়েছি সেটি হচ্ছে রিয়েল নাম্বার প্লেন, যেখানে x এবং y প্রত্যেকটি রিয়েল এক্সিসকে রিপ্রেজেন্ট করে। কিন্তু আমি যদি এখানে এই সমীকরণ থেকে বা এই গ্যাপকে কাজে লাগিয়ে এই সমীকরণের, আমরা জানি যে এই সমীকরণের দুইটি রুট আমরা প্রথমেই বলেছি, একটি হচ্ছে -i আর একটি হচ্ছে +i। তো এটির অবস্থান কী হবে সেটি বুঝবো কীভাবে। শুধুমাত্র এই সমীকরণ না, এরকম যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্ষেত্রে তুমি ইউজ করতে পারো। আমি ছোট্ট সমীকরণ এই কারণে তুললাম যে বুঝতে সুবিধা হবে। এরপর তুমি তো নিজের মতন করে আমার এটা ভিডিও দেখার পর নিজের এখন যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনকে তুলবে, দেখবে তুমি এই কাজটি করতে পারছো। এবার আমরা কি করব, আমরা সিম্পল কিচ্ছু করব না, এই যে গ্যাপটি আছে আমরা উল্টো করে দেবো, পুরো আয়নার মতন একদম উল্টো করে দেবো। অর্থাৎ আমরা -x² + 1 = y, সরি y = x² + 1 = y ছিল এই গ্যাপটি, সেটি আমরা -x² + 1 = y আমরা গ্যাপটি করে দেবো। অর্থাৎ আমরা ঠিক এই গ্যাপটি বুঝে নেওয়ার চেষ্টা করবে, ছবিটাই আমি কীভাবে কী বোঝাতে চাইছি সেটি অ্যাকচুয়াল মূল উদ্দেশ্য। তো এটি আমরা কি করলাম যে এই একটি গ্যাপ আমরা কি করলাম x² + 1 এটি, এবং এই গ্যাপটিকে আমি ধরে নিচ্ছি y = -x² + 1, এই অংশটি মানে একদম সম্পূর্ণ আয়নার মতন রিফ্লেক্ট করছে এরকম গ্যাপ। ছবিতে একটু অন্যরকম লাগছে কিন্তু অ্যাকচুয়ালি ধরে নাও। তো এইবার এটি লক্ষ্য করার পর আমরা লক্ষ্য করব যে এর মধ্যবর্তী এই দুটি যে পয়েন্ট, এখন আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি এর যে অনুবন্ধী আমি গ্যাপটি অঙ্কন করলাম সেটি এক্স অ্যাক্সিসকে দুটি পয়েন্টে কাট করছে, ঠিক আছে। সেই দুটি পয়েন্ট আমি নিয়ে নিলাম এবং তার মধ্যবর্তী একটি পয়েন্টে, তার মধ্যবর্তী পয়েন্ট হচ্ছে এটি। আমার ছবিতে হয়তো এক্স্যাক্ট মিডিল হচ্ছে না, বাট এই পয়েন্টটি হচ্ছে অরিজিনটাই হচ্ছে এ এর ক্ষেত্রে, কারণ এটি 1 তার মানে অরিজিনটি হবে মিডিল পয়েন্ট। সেখানে যদি আমি একটা বৃত্ত অঙ্কন করি, সেখানে থেকে আমরা যদি এই পয়েন্টকে বা এই রেডিয়াস, এটিকে রেডিয়াস ধরে নিই বা ব্যাসার্ধ ধরে নিই, আমরা যদি একটি বৃত্ত অঙ্কন করি, সেই বৃত্তটি ঠিক এইরকম অবস্থান করবে। এই বৃত্তটি অঙ্কন করার পর এই এক্স অ্যাক্সিস, এই ওয়াই অ্যাক্সিস এই বৃত্তের যে যে জায়গায় কাট করেছেন সেই পয়েন্ট দুটি হচ্ছে ইমাজিনারি নাম্বার দুটির অবস্থান। যদি এই প্লেনটিকে একটু চেঞ্জ করে আমরা এটি y ড্যাশ না করে এটি ইমাজিনারি
ওয়াইটিকে আমরা ইমাজিনারি রুট ধরে নিই আর এই অংশগুলোকে আমরা ডিলিট করে দিই, তাহলে এই যে পয়েন্ট দুটি পাচ্ছি সেই পয়েন্ট দুটি হচ্ছে অ্যাকচুয়ালি আমার ওই ইমাজিনারি রুটদের অবস্থান। তুমি যে কোনো সমীকরণটা তুমি দেখো, আমি গ্যাপটি সুন্দরভাবে দেখো স্ক্রিনশট দিলাম, সেটিতে থেকে আরও তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এবার যখন তুমি এটা ইমাজিনারি রুট লক্ষ্য করবে, আমরা কি জানি ইমাজিনারি যখন আমরা প্লেন কনসিডার করবো তখন এটি হয়ে যাবে আই, এটি হয়ে যাবে মাইনাস আই। এক্স্যাক্টলি অন্য আরও অনেক উদাহরণের সহজে এই জিনিসটি আমরা বোঝাতে পারি। তো এইভাবে অ্যাকচুয়ালি ইমাজিনারি রুটগুলি অবস্থান করে। আর ইমাজিনারি রুটের অবস্থান সম্পূর্ণ লক্ষ্য করে দেখবে, যদি একটি প্লেনকে আমি অঙ্কন করি, এটি ইমাজিনারি অ্যাক্সিস কনসিডার করলাম, যদি ধরো একটি পয়েন্ট, এটি যদি পি পয়েন্ট হয় এবং এটি যদি এক্স প্লাস আই ওয়াইকে রিপ্রেজেন্ট করে থাকে, তাহলে আমি আরেকটি এর কনজুগেট কি, এর কনজুগেট হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই, সেটি ঠিক তার উল্টো দিকে একদম এক্স্যাক্টলি সেম ডিস্টেন্সে, এক্স এক্সিসের সঙ্গে সেম ডিস্টেন্সে এবং উল্টো দিকে অবস্থান করবে, যেটি যদি নাম কিউ দিই তাহলে এক্স মাইনাস আই ওয়াই এর অবস্থান ঠিক এইরকম হবে, অর্থাৎ ঠিক আয়নার মতন উল্টো দিকে। আমরা এই ক্ষেত্রেও তা দেখলাম ঠিক তার আয়নার মতন উল্টো দিকে অবস্থান করছে। আর এই কারণেই এরা সবসময় পেয়ারে অবস্থান করে। আর আয়ের তো প্রপার্টিস বললামই, আয়ের ধর্মই এরকম যে সবসময় এর যে রেজাল্ট সবসময় পেয়ারেই দিয়ে থাকে। তো এই জিনিসগুলো যত বুঝবে, যত ভালোভাবে গ্যাপের থ্রুতে এই জিনিসগুলোকে বুঝবে আরও অঙ্ককে ভালো লাগতে শুরু করবে। কারণ এই জিনিসগুলো আমরা বুঝি, আমরা পড়ার মতন করে মুখস্থ করি, অনেক ক্ষেত্রে আমরা ইউজ করি, কিন্তু আমরা জানিও না এই জিনিসগুলো কোথা থেকে আসছে বা কীভাবে এগুলো ডেভেলপ হয়েছে বা কীভাবে এগুলোকে ফিল করতে পারো বা বুঝতে পারা যায়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে শেয়ার করো, কমেন্টস করো, আর অবশ্যই যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, যদি কোথাও তোমার বুঝতে এখনও অসুবিধা হয় কমেন্ট বক্সে লেখো, আমি চেষ্টা করবো তোমাদের জন্য ভিডিও বানানো, নতুন করে আবার ভিডিও বানাবো, কারণ তোমাদের জন্য ভিডিও বানানো, তোমাদের জন্য সব কিছু। থ্যাংক ইউ ফর ওয়াচিং।